বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের আমার সকল আপুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম আবারও ছোট্ট একটা ভিডিওর সাথে আজকে। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি আমার রান্নাঘর থেকে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, আর এখনও পর্যন্ত আমি কিন্তু মাটির চুলার মধ্যেই রান্না করি। আর মাটির চুলাতে রান্না করতে আমাকে বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু এদিক দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু তরকারিগুলো কাটবো এখন। তো তরকারি কাটতেছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু প্রতিদিন এইভাবেই রান্না করি। ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু চুলার মধ্যে খড়ি ঢুকিয়ে দিই। দেওয়ার পরে আমি কিন্তু এদিকে তরকারিগুলো কাটা বাছা করি। তো এইভাবেই কিন্তু আমি প্রতিদিন রান্না করি। তো যারা কিন্তু মাটির চুলাতে রান্না করে তারা কিন্তু এইভাবেই করে। তো আমাদেরকে আগে আগে থেকে কোনো কিছু রেডি করে রাখতে হয় না। ভাতটা বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা সব কিছু করতে পারি। তো এটা একটা কিন্তু সুবিধা। আর মাটির চুলাতে বসে বসে রান্না করতে বেশ ভালো লাগে আমার কাছে। তো অনেক আপুরাই আছে কিন্তু যে তারা কিন্তু কখনো লাইফে মাটির চুলার মধ্যে রান্না করেনি, এরকমও অনেক আপু আছে, তাই না? তবে আমরা যারা গ্রামের মেয়ে আছি, গ্রামে বসবাস করি, আমাদের কিন্তু জীবনযাত্রার যে একটা মানে আলাদা একটা পরিবেশ পরিস্থিতি, সেটা কিন্তু যারা শহরের মধ্যে থাকে, বড় বড় উঁচু বিল্ডিং তলায় থাকে, তারা কিন্তু এটা কখনোই অনুভব করতে পারবে না। আসলে আসলে এক একজনের জীবনের চলাফেরা লাইফস্টাইল এক এক রকম কিন্তু। আর গ্রামের মানুষ কি করে, সকালবেলা উঠে আগে রান্নাটা করে নেবে। তো রান্নাটা করে নিয়ে তারপর কিন্তু সারাদিনে ওরা অন্যান্য কাজ করবে। কেউ গরু ছাগল হাঁস মুরগি, বা কেউ কিন্তু খেতে খামারে কাজ করবে। তো এইভাবে কিন্তু গ্রামের মানুষের সারাদিনের কর্মব্যস্ততা কিন্তু চলে যায়। আর শহরের মানুষেরা কি করে, সকালবেলা উঠে নাস্তাটা রেডি করে নাস্তাটা খেয়ে তারপর কিন্তু শুরু হয়ে গেল সংসারের ঘর দুয়ার গোছাগুছি মোছামুছি, পরিষ্কার আরিষ্কার এগুলো নিয়ে। সর্বোপরি কিন্তু শহরের মানুষের যে জীবনযাত্রা আর গ্রামের মানুষের যে জীবনযাত্রা, দুটোর মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে, তাই না? তবে খোলামেলা পরিবেশের মধ্যে থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার গ্রামীণ পরিবেশটা কিন্তু সব থেকে বেশি ভালো। তো একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ, মানে সুবিধা অসুবিধা কিন্তু দুটোর ক্ষেত্রেই আছে। তো আমি কিন্তু গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি। আর এখন যেখানে আমার বিয়ে হয়েছে, এটা কিন্তু খুব একটা দূরে নয় আমার বাবার বাসা থেকে। প্রায় 4 কিলোমিটার হবে, এতটা দূরে আর কি। তো 4 কিলোমিটারের মধ্যেই আমার বিয়ে হয়েছে। আর আমার যেখানে বিয়ে হয়েছে এটা কিন্তু পৌরসভার ভিতরে, আর আমার বাবার বাসা কিন্তু পৌরসভার বাহিরে। তো আমার শ্বশুর বাসায় কিন্তু পৌরসভার ভিতরে হলেও এখনও কিন্তু অনেকটা খোলামেলা জায়গা আছে। তো গ্রামের মতোই কিছুটা আর কি আছে। তো যাই হোক, বেশ ভালোই লাগে আমার এইরকম একটা পরিবেশে থাকতে। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ঢেঁড়সগুলো কিন্তু কেটে নিলাম। আসলে এইভাবে মাটির চুলাতে রান্না করার সময় এইভাবে পিঁড়ার মধ্যে বসে বটি দিয়ে তরকারিগুলো করতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়তই মানে রান্নার কাজটা করি। কার কাছে কেমন আমি জানি না, কিন্তু আমার কাছে মাটির চুলাতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার। তো আমারও কিন্তু ঘরের মধ্যে ছোট্ট একটা কিচেন আছে, সেখানে কিন্তু গ্যাসটা নেই। তো গ্যাসটা বাদ দিয়ে সবই আছে। তো আমি ওখানেও করি মাঝে মধ্যে, যখন প্রয়োজন হয় ওখানে করি, নাস্তা টাস্তা বানাই। তো সকালকার যে রান্নাটা, সেটা কিন্তু আমি সকালে রান্নাঘরে আসেই কিন্তু করে নিই। তো আমি কিন্তু সকালবেলার কোনো নাস্তা তৈরি করি না, কারণ আমার হাজবেন্ড অনেক দেরিতে উঠে। সে কিন্তু যেহেতু কর্মঠ মানুষ, আর সে ভারী কাজ করে, তো সেই কারণে কিন্তু ও নাস্তা খায় না। তো 10:30 11টার দিকে ও ঘুম থেকে উঠে আর নাস্তা খাবে কখন? তো সেই কারণে ও কিন্তু ভাতটা খেয়েই দোকানে চলে যায়, আর আমিও কিন্তু খাই না। আমিও কিন্তু 10:30 বা 10:30টার পরেই কিন্তু ভাতটা খাই। আমি কিন্তু রান্না করা হবে তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করব। তো এর আগে আমি কিন্তু একদমই খাবো না কিছু। নাস্তাটা কিন্তু ঘরের মধ্যে ভর্তি থাকলেও আমি খাই না, কেন জানি না। এই অভ্যাসটা আমার এখনও আমি মানে পরিবর্তন করতে পারি না। তো আমার যদি সংসারের কাজ 10টা বাজুক বা 12টা বাজুক, যতক্ষণ আমার রান্না বান্না হবে না ততক্ষণ কিন্তু আমি খাবো না। তো এই হলো একটা অবস্থা। তো আমি কিন্তু সকালবেলা ভাতটা খেতে অনেক বেশি পছন্দ করি। তো তারপর কথা বলতে বলতে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। হওয়ার পরে আমি কিন্তু ঢেঁড়সের ভাজিটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর ঢেঁড়সটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আমার কাছে খুবই ভালো লাগে এই ঢেঁড়সের ভাজিটা খেতে। তো তারপরে কিন্তু আমি কি করব, আমি যে কচুলতাটা আপনারা দেখলেন বাছতে,
তো আজকে কিন্তু ছোট মাছ ছিল না ফ্রিজের মধ্যে, তো সেই কারণে আমি কি করছি, শুটকি নিয়ে আসছি। তো শুটকিগুলো ভেজে কিন্তু আমি আগে উঠিয়ে রেখেছিলাম। তো তারপরে কচুলতাটা যা আমার উপকরণ লাগে সবগুলো কিন্তু আমি দিলাম। তো দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে একটু পানি দিলাম, দিয়ে এখন কিন্তু বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। কচুর লতার চচ্চড়িটা কিন্তু ছোট মাছ দিয়ে হোক বা শুটকি দিয়ে হোক, যেভাবেই রান্না করা হয় সেভাবেই কিন্তু ভালো লাগে, তাই না? তো আসলেই কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। তো তারপরে আমার কিন্তু কিছুটা মাছ বের করেছিলাম আমি ফ্রিজ থেকে বাচ্চাদের জন্য। তো আমি মাছগুলো কিন্তু এখন ভাজবো, সেগুলোই কিন্তু একটু দেখাচ্ছি। আর তো শিলপাটার মধ্যে আমি কিন্তু সব কিছু বেটে নিয়েছি মাছটা রান্না করার জন্য। তো আমি এদিক দিয়ে তারপরে কিন্তু মাছটা ভাজতে দিলাম। তো আমি যদি কোনো কিছু রান্না করি তো তার আগেই কিন্তু আমি সব কিছু মানে যে ভালো মন্দ রান্না করলে সব কিছু কিন্তু আগেই রেডি করে নিই, তারপর কিন্তু রান্নাটা করি। সেটা মাছ হোক বা মাংস হোক, আমি আগেই সব কিছু রেডি করে নিয়ে তারপর শুধু বসে বসে রান্না করব। তো আসলে বাচ্চারা কিন্তু এগুলো দিয়ে খেতে চায় না, তো সেই কারণে একটু মাছ বের করে রান্না করতেছি। তো আমি রান্নাটা বেশিরভাগই আপনাদেরকে দেখাই না পুরোপুরি, তো হালকা পাতলা কিন্তু দেখাই। আসলে আমি এই যে ভিডিওটার মধ্যে ভয়েসটা দিচ্ছি, কত পরিমাণে নয়েজ আসতেছে আপনারা বুঝতেছেন। তো সবাই একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আমার ভয়েসটা আসলে অনেক খারাপ হয়, অনেক বেশি আওয়াজ আসে বাইরের। তা আসলে করার কিছু নেই, এটা হচ্ছে আমার পরিবেশ। আমি একদিন বলেছিলাম যে সব কিছুর একটা পরিবেশের প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।